বিয়েবাড়ির সিজন চলছে অথচ বিয়েবাড়ির কোনো নেমন্তন্ন পাওনি? একদম মন খারাপ করো না বন্ধুরা। বিয়েবাড়ির স্পেশাল দুর্দান্ত স্বাদের একটা মাটন রেসিপি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আজ আমি তোমাদের সাথে নিয়ে এসে হাজির করলাম। তো দেখো এরকম রগরগে লাল লাল মাটন রোগান জোস রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো রেসিপির প্রথমেই যেটা করে নিচ্ছি, আদা মৌরি আন্দাজ করে বেটে নিচ্ছি। 1 ইঞ্চি টুকরো আদা আর ওই 2 চামচ মতো মৌরি। আর এখানে দেখো মাটনের যে রানের পিসগুলো সেগুলো আমি 850 গ্রাম মতো আমি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে। তো দেখো প্রথমে আদা মৌরির যে পেস্টটা সেটা আমি একটা বাটির মধ্যে জলে গুলে নিয়ে তার জালে যে ছাঁকনিগুলো হয় সেই ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি। যে দানাগুলো তুলে নিচ্ছি আর পুরো পিওর যে জলটা সেটা আমি নিয়ে নিলাম। 1 বাটি পেঁয়াজ বাটা এখানে আমি জলের মধ্যে গুলে নিয়ে সেটাকেও আমি ছেঁকে নিচ্ছি। আর 1 বাটি রসুন বাটা, যেটা একদম খুব মিহি করে পেস্ট ছিল, হাত দিয়ে দেখে বুঝতে পারলাম ছাঁকার প্রয়োজন নেই, তাই আর ছাঁকলাম না। বন্ধুরা, কাশ্মীরি রেসিপি এই মাটন রোগান জোস বা গুস্তাবা বা রিস্তা যাই বলো না কেন, সেখানে কিন্তু সব কিছু পাউডার ফর্মে ব্যবহার হয়। যেমন আদার পাউডার, রসুনের, পেঁয়াজের, মৌরির সব কিছু পাউডার ফর্মে ব্যবহার হয়। তো তাই এখানে যদি তোমাদের হাতের কাছে পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা এই পদ্ধতিটাকে অবলম্বন করতে পারো। একদম দুর্দান্ত একই রকম স্বাদ থাকবে। তো দেখো কথা বলতে বলতে আমি প্রেসার কুকারের মধ্যে সমস্ত মশলাগুলো ছেঁকে নিয়ে ওর মধ্যে মাটনটাকে দিয়ে তার মধ্যে আন্দাজ মতো লবণ, হলুদ, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে আমি প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম আমি তেল, ঘি কোনো কিচ্ছু ব্যবহার করিনি। তো লিডটা আটকে দিয়ে প্রথমে একটা সিটি দেব, তারপর কম আঁচে 5 মিনিট মতো বসিয়ে রাখবো। মাটনটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একদম হাড় থেকে যাতে খুলে পড়ে না যায় অথচ সুসিদ্ধ হয়। দেখো দেখেই বুঝতে পারছো আশা করি। আর দেখো তেল ঘি দিইনি, তবু মাটনের স্টকটা দেখো কতটা ঘি ভাসছে ওপরে চর্বিগুলো। তো যাই হোক, মাটনটাকে আমি স্টক থেকে আলাদা করে একটা থালার মধ্যে আমি তুলে নিলাম। এখন অন্য একটা কড়াই বসিয়ে ওর মধ্যে আমি আন্দাজ মতো ঘি দিয়ে দিলাম। এখানে তোমরা যদি ঘিটাকে অ্যাভয়েড করতে চাও কোনো ব্যাপার নেই, সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু স্বাদটা অটুট রাখতে গেলে কিন্তু একটু ঘিয়ের ব্যবহার করতেই হবে। তো সামান্য একটু ঘি দিয়ে পরে ওর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সঙ্গে সঙ্গে মাটনের পিসগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, কেননা লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু জ্বলে গেলে হবে না। তো দেখো মাটনের পিসগুলো দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবারে কষানোর পর 1 হাতা করে আমি এই স্টকটা দিতে থাকবো আর কষাতে থাকবো। আবার এই স্টকটা যখনই শুকনো হয়ে যাবে আবারও 1 হাতা দেবো, আবারও কষিয়ে নেবো। এইরকমভাবে কন্টিনিউ সমস্ত স্টকটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়ে কষিয়ে নেব। তো দেখো কতটা শুকনো হয়ে এসছে। তা আবারও আমি আর 1 হাতা স্টক দিয়ে দিলাম, আবারও কষিয়ে নিলাম। এইভাবে কষাতে কষাতে দেখো অনেকটাই মাটনটা যেটুকু রান্না হতে বাকি ছিল পুরোটাই হয়ে এসছে। আর এর মধ্যেখানে আমি দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো। ধনে জিরে গুঁড়ো দিয়ে আবারও স্টক দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি মতো টমেটো কেচাপ। তো তোমরা চাইলে হাতের কাছে দই থাকলে দই ব্যবহার করতেই পারো, কিন্তু আমি যেহেতু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই করছি, তো যেগুলো বাড়িতে সবসময় থাকে সেইগুলো দিয়েই আমি কিন্তু রেসিপিটা করার চেষ্টা করেছি। তো দেখো মাটন প্রায় রেডি। এরপরে একটা অন্য প্যানের মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে ওর মধ্যে রতন জোট, যেটা রোগান জোসের মেন উপকরণ, রোগান জোস কিন্তু এই রতন জোট না হলে কিন্তু হবে না। এটা আমি অনলাইনে আনিয়েছিলাম, তোমরা যে কোনো বাড়ির আশেপাশে যে বড় স্টোরগুলো থাকে সেখানেই পেয়ে যাবে। তো রতন জোটটাকে ঘিয়ের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে অফ করে ওই ঘিটা আমি একটা তারজালি ছাঁকনির মধ্যে ফুটন্ত মাটনের ওপরে আমি ঢেলে দিলাম। দেখো ভিডিওটা দেখে বুঝতেই পারছো। ভিডিওটা কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো মাটন রোগান জোস একদম রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা ব্যবহার করছি। প্রথমে গোটা গরম মশলা আমি সিদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, আবার এখন একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর এখানে ঝালের জন্য কিন্তু আমি গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছিলাম, যেটা কিন্তু সেই সময় ক্যামেরাটা কোনো কারণে হয়তো পজ হয়ে গেছিলো, দেখানো হয়নি। তো দেখো গরম গরম ভাতের সাথে আমি গরম গরম রতন জোট দেওয়া যে রোগান জোস রেসিপি আমি সার্ভ করে নিয়ে ফিরে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো আজকে এই পর্যন্তই। টাটা।